দিনাজপুর বোর্ড 25 আজ হলো 6 নম্বর অঙ্ক। sec a plus 10 equal to y m equal to 10a into sec a। ক নাম্বার 12 10a equal to 5 হলে sin a into cos এর মান কত? আচ্ছা, কোনটা দেওয়া আছে? ক নাম্বার অ্যান্সার দেওয়া আছে কি আমাদের 12 10a equal to 5, বা যদি আমি 10 এটা রাখি তাহলে কি হয় 5/12, তাই না? আচ্ছা, 10 এর অর্থ কি? 10 দিয়ে আমরা কি শিখছিলাম? ভুলট, ভুলট না? তাহলে কি লম্ব বাই ভূমি। তাহলে আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে। দেখো, ধরো এটা এ দিলাম, এটা বি দিলাম, আর এটা সি দিলাম। তাহলে দেখো এখানে লম্ব বাই ভূমি না? তো লম্ব কোনটা? এটা না লম্ব? লম্ব 5, ভূমি কত? 12, তাই না? তাহলে কার কার মান বলছে? সাইন আর কজের। তার মানে এটাকে কিসের মান দিয়ে নির্ণয় করতে হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে। বুঝতে পারছো? মানে এটা কিন্তু উদ্দীপকের সাথে মিল নেই। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র বসাবো। লিখে নিবা পিথাগোরাসের সূত্র অনুসারে। লেখার পরে সূত্র কি? অতিভুজ স্কয়ার, অতিভুজ কে বি না? এ বি স্কয়ার ইকুয়াল টু বি সি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। বুঝতেছ? বিসি এর মান কত? 12, উপরে স্কয়ার, প্লাস এসির মান 5, উপরে স্কয়ার। 144 আর হলো 25 কত? 169। তাহলে এবির মান বলছে না স্কয়ার টেপ এসে কি হয়ে যাবে? রুট। তাহলে অ্যান্সার কত আসে? 13। তাহলে অতিভুজের মান কত? 13। এখন তোমরা পারবে না সাইন আর কজের মান। সাইন আর কজের মান এই যে এখানে দেখা দিই আমি। অতএব সাইন এ ইন্টু কজ এ। সাইন কি? সাইন দিয়ে কি শিখছি আমরা? অলস। অলসের অর্থ কি? অলস। সাইন ইকুয়াল কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা এখানে? লম্ব হলো এসি, লম্ব বাই অতিভুজ কি? এবি। বুঝতেছ? প্লাস তুমি ইচ্ছা করলে ডাইরেক্ট মানও বসাইতে পারো এবিবিসি না দিয়ে। আমি কি ডাইরেক্ট মান বসাই দিব নাকি এভাবে বসাবো? আচ্ছা ঠিক আছে। ইন্টু পরে কস। কস থেকে কি আমাদের? কজের সূত্র কি? কস দিয়ে শিখেছি আমরা কি? অভুক। অভুক মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি হলো বিসি, আর অতিভুজ কোনটা? অতিভুজ হলো এবি। এখন আমরা মানটা বসায় দিই। এবির মান 13, এসির মান কত? 5, ইন্টু এবির মান 13 আর বিসির মান কত? 12। তাহলে 13 13 কত? 169, 5 12 60। এই হলো আমাদের ক নাম্বার শেষ। বুঝতে পারছো? যদি শুধু বলতো যে সাইনে আলাদা আছে, সাইনে এবং কজের মান বের করো, তাহলে যদি সাইনে লিখতাম, সাইনে লিখে এটা লিখে শুধু এই মানটা আসতো, সাইনের মান আর কজের। কিন্তু ওরা বলছে এটা গুণ করতে। ঠিক আছে? পরে খ নংটা দেখো। খ নংটা কি বলছে? এইটাই করি। খ নং বলতে দেখাও যে সাইন এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1। এটা উদ্দীপক কোনটার সাথে সম্পর্ক বলতো? প্রথমটা নাকি দ্বিতীয়টা? সাইন ইকুয়ালটা তো দেখো এই যে প্রথমটা সম্পর্কে যে ওয়াই আছে। ঠিক আছে? তার মানে আমি ওইটা দিয়ে করব, দেওয়া আছে তথ্য দিয়ে। দেওয়া আছে sec a প্লাস 10a ইকুয়াল টু ওয়াই। বা এখন আমি সূত্র বানাবো। sec থেকে কার আসে? sec থেকে কার সূত্র আসে আমাদের? 1/cos প্লাস 10 থেকে কি আসে? sin বাই cos ইকুয়াল টু ওয়াই। বুঝতেছো এটা? পরে লসাগু করবো। লসাগু কি আসে? cos a, আর এখানে 1 প্লাস sin a ইকুয়াল টু ওয়াই। অঙ্কটা কি পরিচিত না? 5 নম্বর অঙ্কটাই কিন্তু 5-এর ক্ষয়টার খ সেমি। এখন কি করব? এটারে কি করবো আমরা? বর্গ করব না? এখানে কি লিখবো? বর্গ করে। তাহলে দেখো 1 প্লাস সাইন, এটা হোল স্কোয়ার,
আর কজের উপরে স্কোয়ার নাকি সমান সমান ওয়াই স্কোয়ার। বুঝতেছ এটা? তারপরে কি করবো আমি এটারে কজ স্কোয়ার সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার। আর এটা মোট কয়বার? এটা মোট হবে আমাদের 2 বার, তাই না? তারপর কি হবে? এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিভাবে আসলো? এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা যা আছে তাই বসাবো। সেম 5 নাম্বার অঙ্কটা কিন্তু, তাই না? 5-এর খ কিন্তু। পরে কি করব? এটা কাটা, কাটছি, কাটছি এটা। তারপরের লাইনে কি হবে বলো তো একজনে? কি আছে প্রশ্নে? তার মানে এখন এর পরের লাইনে যদি আমি এটা উঠাবো, উঠে কি করব? বিয়োজন যোজন, বিয়োজন যোজন করলেই কিন্তু আমার এই অ্যান্সারটা চলে আসবে। করার পর লাস্টে 1/sin বসা দিব। বিয়োজন যোজন, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এটা করানো লাগবে, তোমরা নিজের এখন করবা। 5-এর খ যেভাবে করছি আবারও বলতেছি সেম। এখন এটা কি করব? উপরে বিয়োগ থাকলে বিয়োজন যোজন, আর উপরে যোগ থাকলে যোজন বিয়োজন। এটা উঠে বিয়োজন যোজন করো, করার পরে এই মানটা চলে আসবে, প্রমাণিত করো। গ নাম্বারটা, m ইকুয়াল টু 2/3 হলে থিটা এর মান নির্ণয় করো, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমরা এম এর কিন্তু একটা ওই যে মান আছে পাইছি। তাহলে আগে তোমরা কি করবা? দেওয়া আছে, এই যে দেওয়া আছে এটা উঠাইবা আগে। দেওয়া আছে এটা উঠাও, উঠানোর পরে বা দিয়ে করবো আমি। এম এর মানটা কি ছিল? 10 থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 2/3। একটা জিনিস খেয়াল করো, এইটা আর এইটা কি সেম না? এটাও কিন্তু সেক 10, এটাও কিন্তু সেক 10। শুধু একটা এটা প্লাস, আর এখানে কি দেওয়া? গুণ দেওয়া, আর কিচ্ছু না। তাহলে মানও একইভাবে বের করবো আমরা। 10-এর থেকে কি আসে? সাইন বাই কস। আর সেকের থেকে কি আসে? 1/cos 2/3। বুঝতেছো এটা? এটা বুঝছো? বা এটা তো গুণ, কস কস গুণ করলে কি হয়? কজ স্কোয়ার। আর এটা কি হবে? শুধু সাইন। এটা কি বুঝতেছো? এটা কি বুঝছো? নিচে এটা নিচে গুণ, কস কস কজ স্কোয়ার, উপরে সাইন আর হলো সাইন। এই এখন আমি এটাকে আড়াআড়ি গুণ করবো, এভাবে কোনাগুনি গুণ করবো আমি। আচ্ছা আগে আমি করি, পক্ষকে এক বানাই। এক পক্ষ কি হয়েছে? এটা সাইন এটা কজ মিলে নাই তো, তাহলে কোনটাকে বানাবো আমি? কজ স্কোয়ারকে বানানো যায় না? কজ স্কোয়ার সূত্র কি? 1 - sin² হয়ে গেল। ওকে, এই যে এক হয়ে গেছে। এখন এখন আমি এটা কি করব? আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি যদি গুণ করি আমাদের 3 sin থিটা, এই যে 3 দিয়ে সাইনটা গুণ, ঠিক আছে? পরে এইটা দিয়ে এটা গুণ করবো, 2 × 2 মাইনাস 2 দিয়ে সাইনটা গুণ করলে 2 sin²। বুঝছো এটা? বুঝছো এটা? আড়াআড়ি গুণ করলাম যে এই যে কোন এইটাতে এটারে গুণ, এই 2 দিয়ে এই 2টারে গুণ। বুঝছো? এখন আমি এক পক্ষের জিরো বানাই, এটার জিরো বানাই দিই, এই জিরো বলে। এখানে 3 sin থিটা, এই 2 এই পাশে নিয়ে আসি না? কি হয়? আমি একবারে সাজায় লিখি, হ্যাঁ, এগুলোকে এই পাশে নিয়ে আসবো সব। এটা মাইনাস না কি হবে? প্লাস। ওর এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের। বুঝছো এটা? সাজায় লিখলাম আমি, আমি বিয়োগটাম করার জন্য এই যে সাজায় লিখলাম। এটা মাইনাস ছিল, এই পাশে প্লাস আনছি। এটা যা আছে তাই প্লাসের, এটা প্লাস ছিল, এই পাশে আনলে কি হয়? মাইনাস। মিলটাম, মিলটামের নিয়ম কি? প্রথম তো এটা থাকবে, তাই না? 2 sin² থিটা। এই যে 2 আর 2, 2 দুগুণা 4, 4-এর তো মিলটাম করবো। 4-কে ভাঙাবো এমন ভাবে যেন কত হয়? 3 হয়। দেখো 4 4 আর 1 করলে তো হয়ে যায় 4 sin থিটা মাইনাস সাইন থিটা -2। এটা কি বুঝতে পারছো? মিডল টার্মের নিয়মটা হলো প্রথমটা আর শেষেরটা সেম থাকবে, মাঝখানে 3 মিলাতে হবে। এই যে দেখো 2 দুগুণা 4, লসাগু যদি এটা করে 2 2, যোগ করলে 4, বিয়োগ করলে 0, মিলে কি 3 মিলে? মিলে। যোগ করলে 4 আর বিয়োগ করলে 0, আমার 3 মিলে তো 3 কি মিলে? মিলে না। না মিললে কি করতে হবে? যা আছে তার সাথে 1 নিয়ে নিবে, তাহলে মিলে যাবে। 4-এর সাথে 1 নিলে হয়ে যায় 3 বিয়োগ করলে। এখন কমন, এই দুটো কি কমন যায়? 2
সাইন কমন যায়, 2 সাইন গেলে থাকে একটা সাইন, প্লাস এখানে থাকে শুধু 2। বুঝছো এটা? এই যে এখান থেকে 2 আর 4 এর মধ্যে 2 কমন, সাইন সাইন কমন। এইখানে কোনো কিছুই কমন না, মানে শুধু 1 1 নিলে যা আছে তাই, মাইনাসে মাইনাসে +2 = 0। তাহলে কি হবে? 2 সাইন থিটা -1 সাইন থিটা +2। বুঝছো এটা? এই যে এইটা এটা থাকে, আর সাইন থিটা +2। এখন কি করব? হয় অথবা দা, হয় দিয়ে এটার মান নির্ণয় করব, পরে অথবা দা আবার এটার মান নির্ণয় করবো। এটা গ্রহণযোগ্য হবে না, কারণ সাইন যদি রাখে এখানে কি হয়ে যায়, -2 না, -2 এর কোনো মান আছে নাই, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। আর এটা গ্রহণযোগ্য, যদি এটা রাখি এই পাশে কি হয়ে যায়, +1, পরে সাইন রাখলে কি হয়ে যায় 1/2 মানে হাফ। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, এটা বের করে থিটার মান নির্ণয় করবো। বুঝতে পারছো? শেষ, পরে করো।